কেন জানি না আমার মন চঞ্চল হয়ে উঠেছে। আজ আমায় কিছুই ভালো লাগছে না। আমি বেশি বিলম্ব না করে আমি আমার সখীদের ডাক দেব। কোথায় রে ললিতা, বিশাখা, তোরা কোথায় সখী? আসি সখী, আমরা আসি। কি হয়েছে সখী, তুই আমাদেরকে ডেকেছিস ভাই? হ্যাঁ রে সখী, আমি তোদেরকে ডেকেছি। কিন্তু কেন সখী? সখী, আজ আমি সকাল থেকে সারাদিন আমার বধূকে দেখতে পাইনি। হয়তো এখন গোচারণ থেকে ফিরবে। এই সময় যদি যমুনার ঘাটে জল আনতে যায়, আমি আমার প্রাণবধূকে নিশ্চয়ই দেখতে পাবো, তাই না সখী? হ্যাঁ সখী, চল ভাই চল, আমরা সবাই মিলে যমুনায় যাই। বেশ, তাহলে তাই চল সখী। এই সখী সখী, কি হয়েছে সই? এভাবে মা পথে দাঁড় কেন করালে? সখী, খালি মুখে কি শুধু এমনটা যেতে পথ চলতে ভালো লাগে? কেন, তাহলে কি করবো বল দেখি। বলছি যে সখী, তুই একটা গান বল না রে ভাই। গান বলার জন্য এত আদর? হ্যাঁ রে সখী, সেই গানের তালে তালে আমরা যমুনায় চলে যাব। আচ্ছা বেশ, তাহলে তাই চল সখী, আমরা সবাই মিলে যমুনায় যাই। বেশ, তাই হবে সখী। বেশ, তাহলে তাই চল সখী। ও মা, একটু হাতের তালে রেখে দে, আমরা সবাই মিলে যমুনায় যাবো। ঝুমুর ঝুমুর নপুরে বাজে ঝমক ঝমক তাল, কলসি কাকে নাইতে রাধে যায় যমুনার জল। ঝুমুর ঝুমুর নপুরে বাজে ঝমক ঝমক তাল, কলসি কাকে নাইতে রাধে যায় যমুনার জল। কৃষ্ণ কালারে প্রেমের মালা, কৃষ্ণ কালারে প্রেমের মালা বানাতে রাধারা চলে। ঝুমুর ঝুমুর নপুরে বাজে ঝমক ঝমক তাল, কলসি কাকে নাইতে রাধে যায় যমুনার জল। ঝুমুর ঝুমুর নপুরে বাজে ঝমক ঝমক তাল, কলসি কাকে নাইতে রাধে যায় যমুনার জলে। রাধার মতো কে বলে ব্রজবাসী কৃষ্ণ আমার। রাধার মতো কে বলে ব্রজবাসী কৃষ্ণ আমার। রেখে গিয়ে ছল চাতুরি এই বাজি আর এই তো মরি, রেখে গিয়ে ছল চাতুরি এই বাজি আর এই তো মরি।
ওগো মা ধূপগুলো খুব হালকা করে দাও। রাধার মতো কে বলে আর ব্রজবাসী কৃষ্ণ আমার। রাধার মতো কে বলে আর ব্রজবাসী কৃষ্ণ আমার। দেখে গিয়ে চল চাতুরি এই বাঁচি আর এই তো মরি, দেখে গিয়ে চল চাতুরি এই বাঁচি আর এই তো মরি। সতুচ্ছ শ্যাম দর্শনে ঝুমুর ঝুমুর নপুরে বাজে ঝমক ঝমক তাল। কলসি কাকে নাইতে রাধে তাই যমুনার জল। ঝুমুর ঝুমুর নপুরে বাজে ঝমক ঝমক তাল। কলি যুগে কৃষ্ণ পাগলিনী মুখে বলে জয় রাধা রানী। রাধে 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 রাধে। কলি যুগে কৃষ্ণ পাগলিনী মুখে বলে জয় রাধা রানী। রাধে রাধে কৃষ্ণেন্দু বলে বিধি কৃষ্ণ ছাড়া নাই রে গতি। কৃষ্ণেন্দু বলে বিধি কৃষ্ণ ছাড়া নাই রে গতি। মিলবে চরণ রাধার কৃপা পেলে। আচ্ছা তো গ্রামবাসীদের কাছে অনুরোধ, কমিটির বাবুদের তরফ থেকে বলছি, দেখুন মা, মুষ্টিমেয় বাবুদের দ্বারা এত বড় যজ্ঞ পরিচালনা করা সম্ভব নয়, কখনোই সম্ভব নয় যদি আপনারা তাদেরকে সাহায্য না করে। তাই আপনাদের কাছে বিনীত প্রার্থনা এই যে আপনারা আপনাদের সাধ্য মতো এখানে চাল তরি তরকারির ব্যবস্থা রয়েছে, আপনারা এখানে দান করবেন এবং আপনাদের আস্তে আস্তে আপনাদের সাধ্য মতো যৎকিঞ্চিৎ টাকা পয়সা এখানে দান করবেন। কারণ আপনাদের বলে বলিয়াপ্ত হয়ে কমিটি বাবুরা এত মহতি হরিবাসন নির্মাণ করেছে। তাই আপনাদের কাছে এই প্রার্থনায় সবাই মিলে সাহায্য করবেন। নিতাই গৌর হরি বল হরি হরি বল। বল হরি বল হরি বল রাধে রাধে ঝুমুর ঝুমুর নুপুরে বাজে ঝমক ঝমক তাল। কলসি কাকে নাইতে রাধে যাই যমুনার জল। ঝুমুর ঝুমুর নুপুরে বাজে ঝমক ঝমক তাল। কলসি কাকে নাইতে রাধে যাই যমুনার জল। কৃষ্ণ কালারি প্রেমের মালা, কৃষ্ণ কালারি প্রেমের মালা বানাতে রাধারা চলে। ঝুমুর ঝুমুর নুপুরে বাজে তালে তালে। কলসি কাকে নাইতে রাধে যায় যমুনার জল। ঝুমুর ঝুমুর নুপুরে বাজে ঝমক ঝমক তাল। কলসি কাকে নাইতে রাধে যায় যমুনার জল। ঝমক ঝমক তাল। কলসি কাকে নাইতে রাধে যায় যমুনার জল। ঝুমুর ঝুমুর নুপুরে বাজে ঝমক ঝমক তাল। কলসি কাকে নাইতে রাধে যায় যমুনার জল। ঝুমুর ঝুমুর নুপুরে বাজে ঝমক ঝমক তাল। কলসি কাকে নাইতে রাধে যায় যমুনার জল। ঝুমুর ঝুমুর নুপুরে বাজে হরি বল রাধে কলসি কাকে নাইতে রাধে যায় যমুনার জলে। যমুনার ঘাটে জলয়ানিবারে যাব সখী সবে মিলে। আর জগৎ
আমি যমুনায় জল আনিতে যাব যমুনায় জল আনিতে যাব বধূর সাথে দেখা পাবো যমুনায় জল আনিতে যাব বধূর সাথে দেখা পাবো যমুনায় জল আনিতে যাব মনোবাঞ্ছা মিটাইব যমুনায় জল আনিতে যাব মনোবাঞ্ছা মিটাইব চল না সখী তরা করি চলে না সখী তরা করি চলে না চলে না সখী তরা করি এই তো আমার বোধ চলে আসছে সত্যি তো আমার বোধ চলে আসছে ললিত ললিতা বিশাখা চম্পকলতা দেখ সখী দেখ একটিবার তোরা চেয়ে দেখ আমার বোধ চলে আসছে ভাই আমার বোধ আমার কাছে চলে আসছে হ্যাঁ রে সখী, তোর বধূ চলে আসছে সখী। কিন্তু সখী আমি তার সাথে কিভাবে দেখা করব সখী হ্যাঁ সখী তুই কোনো চিন্তা করিস না রে ভাই, তুই জন্য নিয়ে বাড়ি ফিরবি, যাবার পথে তোর বধূ সখী কিন্তু তাকে দেখার জন্য যে আমার মন বিচলিত হয়ে রয়েছে আমি কি করে চল নিয়ে বাড়ির দিকে রওনা দিই বল সখী তুই কোনো চিন্তা করিস না রে ভাই, জন্য নিয়ে যাবার পথে তোর বধূর সঙ্গে নিশ্চয়ই দেখা হবে সখী তোর প্রাণবধূ তো হচ্ছে চতুরার চূড়ামণি রে সখী। কি বলবি সখী আমার বধূ চতুরীর চূড়ামণি রাস্তায় যাওয়ার পথে তার সাথে আমার নিশ্চয়ই দেখা হবে হ্যাঁ রে সখী, বেশ তাহলে চল সখী বেশ তাই হবে সখী।
হ্যালো 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 গগনে আরে বেলা নেই, আর আমাকে ভীষণ খেতে পেয়েছে। কিন্তু আমার সব ভাই সুবলদা এবং সব সখারা একসঙ্গে খেলা করছিলাম। আমার ভাই সুবলদা কোথায় চলে গেল? ওহ, আমাকে ভীষণ খেতে পেয়েছে। তাদেরকে কি খেতে পাইনি? না না, আমি তাদেরকে ডাক দিই। তারা কোথায় রয়েছে? কোথায় সুবল? ও ভাই সুবল, সুবল, একি আমি ওর ভাই সুবলকে কখন থেকে ডেকেই যাচ্ছে, সে আমার ডাকে সাড়া কেন দিচ্ছে না? উফ, তাদের না আমি একদম পারি না। আমাকে ভীষণ খেতে পেয়েছে, আর সে কোথায় না জানি, সে কোথায় রয়েছে? কোথায় সুবল? ও ভাই সুবল, ও ভাই কানাই, কি হয়েছে ভাই বল? আচ্ছা ভাই ডাকতো গগনে তো আরে বেলা নেই রে ভাই, আর আমাকে ভীষণ খেতে পেয়েছে। তোকে কি খেতে পায়নি? সত্যি খিদা পেয়েছে। গাভীগুলো বাড়ি যাওয়ার জন্য লেজ উঁচিয়ে গৃহের দিকে তাকিয়ে আছে। চল ভাই চল, সত্যি আমাদের খুব প্রচন্ড খিদা পেয়েছে। বেশ, তাই হবে ভাই। চল আমরা সবাই মিলে মায়ের কাছে গিয়ে ক্ষীর সর নবনী আমরা পেট ভরে খাবো। কিন্তু যাওয়ার আগে তোর বেনু দিয়ে সম্পূর্ণ গাভীগুলোকে নিয়ে আয়, কারণ গাভী ছাড়া তো আমরা বাড়ি ফিরে যেতে পারি না। হ্যাঁ রে ভাই, আমি আমার বেনু দিয়ে সম্পূর্ণ গাভীদেরকেই ডাকছি। আয় আয় শ্যামলী, আয় ধলি, আয় গগনে আর বেলনে, বাড়ি যাওয়ার জন্য সবাই তৈরি। আয় শ্যামলী, আয় আয় আয়। ভাই সুবল, আমি আমার বেনু দিয়ে সম্পূর্ণ গাভীকেই ডাকলাম, কিন্তু ভাই হ্যাঁ ঠিক বলেছিস, কিন্তু শ্যামলী ধবলি এখন পর্যন্ত আসলো না। হ্যাঁ রে কারণ ভাই। সে জানে আমার নাম ধরে যদি না ডাকে সে আসবে না। ভাই হ্যাঁ তাদেরকে আমি নাম ধরে ডাকবো? বেশ, বেশ, তাই হবে ভাই। আমি আমার বেনু দিয়ে তাদেরকে নাম ধরেই ডাকছি। দিয়া বেনু বেনু নাম লইল সবধেনে চাঁদ লোকে এ আবেনু নাম লইল সুবল, হ্যাঁ বল আমার এই বেনু তাদের নাম ধরে কিভাবে ডাকছে জানিস? বল। তাহলে শোন ভাই,
বলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি আই ধবলি আরি বেহলা নাই আই শ্যামলি আই ধবলি গাড়ি চালাই ছটিপট করি আই শ্যামলি আই ধবলি গগনি আহার বেহলা নাই আহার বেহলা নাই গগনি আহার বেহলা নাই আমাদের সম্পূর্ণ গাভী শ্যামলি ধবলি পিয়ালি সবাই চলে এসেছে ভাই। হ্যাঁ রে ভাই এবার আমরা বাড়ি পথে রওনা হব। চল ভাই চল দেখেন গো, শুধু আমাদের আদি অনাদি শ্রী গোবিন্দ দ্বাদশ গোপাল নিয়ে শুধু তারাই গোচারণ করতে আসেনি গো, আমরাও গোচারণ করতে এসেছি। বুঝলেন মায়েরা, আমরাও সবাই গোচারণ করতে এসেছি। আমাদের যখন গোচারণ করার সময় হয়ে যাবে, আদি অনাদি শ্রী গোবিন্দ যখন বাঁশি বাজিয়ে দিবে, আমাদেরকেও আবার সেই যেখান থেকে আদি বাড়ি থেকে এসেছি সেখানে আবার চলে যেতে হবে। এগুলো হচ্ছে আমাদের বাথান বাড়ি গো, এগুলো হচ্ছে আমাদের বাথান বাড়ি। তাই আদি বাড়ি যাওয়ার আগে আমাদেরকে সাধুগুরু বৈষ্ণবের কাছে দীক্ষা নিয়ে আত্মাটাকে শুদ্ধি করে নিতে হবে। একটা চূড়ান্ত প্রমাণ দিচ্ছি দাদা, শুনবেন মায়েরা। এই যে মায়েরা, এই যে গল্পটা শুনে কাজ দিবে, কারণ আমাদের সময় শেষ হয়ে গেছে। আমাদের চূড়ান্ত উদাহরণ দিচ্ছি। আমরা যখন মারা যাই কি করে, খাটের মধ্যে দড়ি দিয়ে বাঁধে, মাথাটা বাঁধা থাকে না। চারজন মিলে কি বলে নিয়ে যায়, বলো হরি বলো হরি। কিন্তু মাথা কি বলে জানেন, মাথা দেখবেন যখন চারজন নিয়ে যাবে মাথায় মতো নাড়বে, মাথা নেড়ে কি বলে জানেন, বলি হলো না রে হলো না রে হলো না রে হলো না রে, হরি বলা হলো না রে আমার হরি বলা হলো না রে, হরি বলা হলো না রে, হরি বলা হলো না রে। আসা যাওয়া সার ভাইলে
হলো না রে। দেখবেন মায়েরা, দেখবেন বাবারা, আমরা কি সুন্দর ইটের পর ইট, অট্টালিকার পর অট্টালিকা, গাড়ির পর গাড়ি করেছি, কিন্তু সেগুলো যাবে না রে, সেগুলো যাবে না। সেগুলো করার দরকার আছে, কিন্তু সেগুলো যাবে না। যাবে কি? যাবে কি? চারজন মিলে কি বলে নিয়ে যাবে? বলো হরি, বলো হরি, হরি। তাই যাওয়ার আগে সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে দীক্ষা নিয়ে সবাই হেমদণ্ড বলে বলুন, একবার বলুন, একবার প্রেমানন্দে বাহু তুলে বলুন হরি বল, হরি বল, হরি বল। বলি বদন ভরে হরি বল, বদন ভরে হরি বল, ভরে হরি বল, বদন ভরে হরি বল। হেমদণ্ড বাহু তুলে বদন ভরে হরি বল। বাহু তুলে বদন ভরে হরি বল। পথের সাথী কেউ হবে না, বদন ভরে হরি বল। পথের সাথী কেউ হবে না, বদন ভরে হরি বল। পথের সাথী কেউ হবে না, তাই তো তারে সবাই ডাকো। তাই তো সবাই হরি বল, হরি বল, হরি বল। তাই বাবা মায়েদের কাছে বিশেষ অনুরোধ, সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে দীক্ষা নেন। দীক্ষা নিয়ে মুখে হরি বল বলুন, কারণ গাড়ি বাড়ি কিচ্ছু যাবে না গো, যাবে আমাদের এই প্রাণ পাখি। পড়ে রবে আমাদের দেহখানা। দেখবেন কত পরিশ্রম করে এই বাড়ি ঘর লাগিয়েছে। যখন মরে যাব কিনা আমরা, তখন নাম বলবে না গো, ছেলে মেয়ে কি বলবে জানেন? মরাটাকে ফেলে আয়। কি বিচিত্র সংসার, তিল তিল রক্ত ক্ষয় করে এত সংসার লাগিয়েছে, বাড়ি ঘর করেছে, আর শেষের দিনে কি বলবে? মরাটাকে ফেলে আয়। বাবাও বলবে না গো, মানুষও বলবে না, কি বলবে? মরাটাকে ফেলে আয়। কেন আমাদের এত অহংকার? আমরা সব সময় তো পরের সিনে চলি। যেমন তো গতকাল আমার পম্পা সরকার বলেছে যে আমরা মরার পর আমাদের যাওয়ার ক্ষমতা হবে না, কারো ঘাড়ে যেতে হবে গো, কারো ঘাড়ে যেতে হবে। অর্থাৎ চারজন মিলে ঘাড়ে নিয়ে গিয়ে শেষ কৃত্য করবে। তা আমরা শেষ পর্যন্ত যেতেও পারবো না, তবে কেন এত অহংকার? তাই সবাই
নামের মধ্যে ঢুকে থাকুক, কর্ম অবশ্যই চাই। গীতাই বলেছে কর্ম গতি, গতি জীবন। পাশাপাশি ধর্ম অবশ্যই দরকার আছে, দুটো পরিপূরক। চল ভাই চল কানহাই, আমাদের খিদা লেগেছে, মা হয়তো অপেক্ষা করছে, গাবিগুলো বাড়ি যাওয়ার জন্য ছটফট ছটফট করছে। চল ভাই চল। বেশ তাই হবে রে ভাই, চল। চল ভাই চল, হ্যাঁ রে সারি ভাই, গান চল। গাইতে গাইতে চল। বেশ তাই হবে রে ভাই। হরি বল বল আরে মদন মোহন হেরি বরে, হরি বল বল আর মদন মোহন হেরি বরে, হরি বল বল আর মদন মোহন। দেখেন আমরা যখন আসল বাড়ি যাব, হরি বল বলতেই বলতে যাব। তাই কি বলেছে? হরি বলবো আর মদন মোহন হেরি বরে, হরি বলবো আর মদন মোহন। এই মতে গৃহের পথে চলিব রে, এই মতে গৃহের পথে চলিব রে। হরি বলবো আর মদন মোহন হেরি বরে, হরি বলবো আর মদন মোহন। আমরা এই মতে গৃহের পথে চলিব রে, এই মতে গৃহের পথে চলিব রে। হরি বলবো আর মদন মোহন হেরি বরে, হরি বলবো আর মদন মোহন হেরি বরে। ওই তো এক পাল গাভী কদলি বাগানে ঢুকে গেছে ভাই। হ্যাঁ রে ভাই, ওই তো চলে যাচ্ছে। আমরা সবাই একদিকে যাচ্ছি আর তুই সম্পূর্ণ গাভীদেরকে নিয়ে আয়। বেশ তাই হবে রে ভাই। বেশ হ্যাঁ রে ভাই, তোরা আয়। আমার ভাই শোভলরা ওই যে কদলির বাগানে গাভীগুলো ঢুকে গেছে, সেগুলো নিয়ে আসতে গেছে। না না, আমি এই পথ দিয়ে যাই। সখী তুই ওদিকে জল ভর ভাই, আমরা এদিকে জল ভরছি সখী। বেশ তাই হবে। একে আমি এখানে কি দেখতে পাচ্ছি? আমার রাধারানী তার সমস্ত সখীকে নিয়ে যমুনার ঘাটে জল নিতে এসেছে। না না, আমি তার সঙ্গে কিভাবে দেখা করব? সঙ্গে যে বলাইটা রয়েছে, হ্যাঁ হ্যাঁ, সে খুব বুদ্ধিমতী। তাকে যদি আমার ক্যাশে স্পর্শ করে বলি যে যাও রাধে, তুমি সমস্ত সখীকে নিয়ে নিকুঞ্জ বলে গিয়ে কেশর কুঞ্জ সাজাও, সেই কেশর কুঞ্জ আমি নিশ্চয়ই যাপন করব। আমি নিশ্চয়ই যাপন করব। তাকে বলবো, তাকে আমার ক্যাশে স্পর্শ করে বলবো, সে ঠিক বুঝতে পারবে। সে খুব বুদ্ধিমতী, ঠিক বুঝতে পারবে।
রাধারানীকে বললাম, তাকে আমি ক্যাশে স্পর্শ করে বললাম যে যাও রাধে, তুমি তোমার সমস্ত সখীকে নিয়ে নিকুঞ্জ বনে গিয়ে কেশর কুঞ্জ সাজাও। সেই কেশর কুঞ্জে আমি নিশ্চয়ই যাপন করব, আমি নিশ্চয়ই যাপন করব, আমি নিশ্চয়ই যাপন করব। বধূ, বধূ তুমি কি বললে? তুমি সত্যি আমার কুঞ্জে আসবে? না না না, আজ আমার ভীষণ আনন্দের দিন, আজ আমার ভারী খুশির দিন। তাই আমি বেশি দেরি না করে আমি আমার সখীদের ডাকবো। কোথায় সখী? ও সখী, সখী কোথায় রে সখী? তাড়াতাড়ি আয় ভাই। সখী আমরা চলে এসেছি রে ভাই। কি হয়েছে বল সখী? কি হয়েছে জানিস সখী? রে সখী, আজ আমার বড় খুশির দিন রে ভাই। খুশির দিন মানে জানিস আমার বধূ কে স্পর্শ করে কি বলেছে? কি বলেছে সখী? বলেছে যাও রাধে যাও, তুমি তোমার সমস্ত সখীদের নিয়ে নিকুঞ্জ বনে গিয়ে কেশর কুঞ্জ সাজাও। সেই কেশর কুঞ্জে আমি নিশি যাপন করব। কি বললে সখী? কে স্পর্শ করে? আচ্ছা সখী বলতো, তোর প্রাণবধূ তোকে কাছে এসে মুখে কেন বলে গেল না রে ও সখী? সখী মুখে কেন বললো না জানিস? সঙ্গে যে দাদা বলাই ছিল, তাই তাকে বলতে পারলো না। সখী প্রেম কি কোনোদিন কারো বাধা মানে না সখী, দাদাকে সম্মান দিল আর আমাকে ইঙ্গিত দিল, প্রেম রক্ষার জন্য কেশর কুঞ্জ সাজাতে বলল। আর কি বলেছে সখী? শুনবি? ভাই সখী সঙ্গে তো রিল সে কেশব পরশিয়া। সঙ্গে রে সঙ্গে তো রিল সে কেশব পরশিয়া। কেশর কুঞ্জ সাজাও রাধে, সখী করো লইয়া। কেশর কুঞ্জ সাজারাধে সখী বানলো। সখী আমার বধূ বলেছে
বুঝলি সখী, আমার প্রাণবধূ আমায় কে স্পর্শ করে বলেছে সে আমার কুঞ্জে আসবে। হে সখী, হ্যাঁ সব বুঝে গেছি কি সখী, কিন্তু কুঞ্জ সাজালে তো ফুলের প্রয়োজন রে সখী। হ্যাঁ তাই তো। বলছি যে সখী, বনে যাবি না সখী ফুল তুলতে? হ্যাঁ সখী, আমি তো ভুলেই গিয়েছিলাম। ভুলবি না সখী, ভুলবি না। ভুলবে না রে ভাই। তো দেখা পেয়ে গেছিস রে ভাই। না রে সখী, আমি সত্যি ভুলে গিয়েছিলাম। আমাকে যে কুঞ্জ সাজাতে হবে, এবার কুঞ্জ সাজানোর জন্য যে ফুলের প্রয়োজন। চল সখী চল, আমরা সবাই জল নিয়ে বাড়ির পথে ফুল তুলে কুঞ্জ সাজাবো। বেশ তাহলে চল সখী। বেশ তাহলে তাই চল সখী। রাধা রানী প্রেম দিবানী, রাধে রাধে বাঁশির সুরে পাগলিনী, জল ফেলে জল আনতে যেত, জল ফেলে জল আনতে যেত। কোথায় জল আনতে যেত মা? কোথায় রাধারানী জল আনতে কোথায় যেত? পুকুরে। পুকুরে? পুকুরের জল যেত? যমুনায় জল ফেলে জল আনতে যেত, নীল যমুনা। রাধা রানী, রাধা রানী, রাধা রানীর মনে ভালো না। কেন গো? ওই কালার প্রেমে হয়ে দিবানা। রাধে রাধে শ্রী রাধে। হাত তুলে, হাতের তালি। একসাথে সবার দিক থেকে হাত তুলুন। ও বাবা হাত তুলুন, একটু হাত তুলুন, হাত তুলুন। রাধা রানীর মনে ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা। রাধা রানীর মনে ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা। আহা রাধা রানী প্রেম দিবানী, আহা। বাঁশির সুরে পাগলিনী। আহা রাধা রানী প্রেম দিবানী, আহা। বাঁশির সুরে পাগলিনী। আহা জল ফেলে জল আনতে যেত নীল যমুনা। রাধা রানী, রাধা রানী, আহা রাধা রানীর মনে ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। রাধা রানীর মনে ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। রাধা কান্দে একা একা, ও হে শ্যাম তুমি দাও না দেখা। রাধা কান্দে একা একা, ও হে শ্যাম তুমি দাও না দেখা। যশোদা কই থাকা কি যায়, আচ্ছা যশোদা কই থাকা কি যাই কালা বিনা। কালার প্রেমে হয়ে দিবানা। রাধা রানীর
কি যায় যশোদা কই থাকা কি যায় কালা বিনা কালার প্রেমে হয়ে দিবানা রাধা রানীর মনে ভালো না কালার প্রেমে হয়ে দিবানা রাধার মনে কি যে জ্বালা বোঝে না গো শ্যামিনী ঠুরকালা রাধে রাধে রাধার মনে কি যে জ্বালা বোঝে না গো শ্যামিনী ঠুরকালা পম্পা বলে থাকা কি যায় যশোদা কই থাকা কি যায় কালা বিনা সে ও মা একটু জোর করে উলুধ্বনি দিন তো এবার হাত তুলুন কালার প্রেমে হয়ে দিবানা রাধা রানীর মনে ভালো না কালার প্রেমে হয়ে দিবানা রাধা রানীর মনে ভালো না কালার প্রেমে হয়ে দিবানা রাধা রানী প্রেমে দিবানি বাঁশির সুরে পাগলিনী রাধা রানী প্রেমে দিবানি বাঁশির সুর जय राधे जय राधे राधे
कोई मैम कहीं चेक হ্যালো चेक 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 ওই তো আমার ভাই শোভলরা তারা কখনই গেছে সেই কদলীর বাগানে, কিন্তু তারা তো এখনো আসলো না। উফ, আমি না খিদার জ্বালা একদম সহ্য করতে পারছি না। আমি তাদেরকে ডাক দিই, কোথায় সুবল? ও ভাই সুবল! চলে এসেছি ভাই, চলে এসেছি, সম্পূর্ণ গাভীগুলোকে নিয়ে চলে এসেছি। ভাই তোরা এসেছিস? হ্যাঁ। চল ভাই চল, আমি যার খিদার জ্বালা সহ্য করতে পারছি না রে ভাই। তাহলে যাওয়ার আগে একটা শাড়ি গান গিয়ে নে। বেশ তাই হবে তাহলে ভাই। চল শাড়ি গান গাইতে গাইতে আমরা চলে যাবো। হ্যাঁ রে ভাই। ছুটে ছুটে গইয়া চল, 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 চল। ছোটে ছোটে ঘুর, 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 ঘুর। ছোটে সে চলো মেরো মদন গোপাল। চল, 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 চল। ছোটে ছোটে গইয়া ছোটে 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 সে চলো মেরো মদন গোপাল। छोटे छोटे गया छोटे 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 मेरो मदन
ভাই চল, মা অপেক্ষা করছে। হ্যাঁ রে, চল। চল চল চল। হ্যাঁ রে দাসী বল, আমার কানাইরা সেই সকালে গেছে গোচারণ করতে, কিন্তু কত বেলা হয়েছে এখনো যে ফিরে আসছে না রে। আপনি চিন্তা করবেন না নন্দরানী, এখনই চলে আসবে। জানি না বাবা, ছেলেটাকে নিয়ে আমি আর পারি না, কখন যে আসবে কিচ্ছু বুঝতে পারছি না। কত করে বললাম যে না তোরা আজ গোচারণে যাস না, কিন্তু না, কে শোনে কার কথা। মা, ও মা, মা, সুদাম সুদাম করে এসেছি, সবাই এসেছে মা। হ্যাঁ মা, আমরা এসেছি। তোরা এসেছিস বলছিস, কিন্তু এত দেরি কেন করলি তোরা? মা, কি বলবো মা, আমরা যখন গাভীগুলোকে ছেড়ে দিয়ে খেলাই মেতেছিলাম, এমন সময় দেখছি ইয়া বড় মুখ প্রক্ষালন মানে খুলে আছে মা। আচ্ছা, আমরা ভাবছি যে কোনো গুহা কিংবা কোনো দৃশ্য হবে। তারপর মুখ খোলা অবস্থায় আমরা দ্বাদশ গোপাল মিলে হুড়হুড় করে ঢুকে গেলাম। হ্যাঁ তো তারপরে ভাই কানাই ছুটতে 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 আসলো, এসে যখন মুখটাকে বন্ধ করছে আমাদের প্রায় প্রাণ কণ্ঠাগত। এমন সময় ভাই কানাই এক পা একদিকে ঠোঁটে আর একদিকে ঠোঁটে হাত ধরে চিড়ে ফেলে দিল। কি বলছিস রে বাবা? হ্যাঁ মা, সেটা কেউ ছিল না মা, কেউ ছিল না, সেটা ছিল বকাসুর। বকাসুর মানে কংসের চর? হ্যাঁ মা, আমি জানি সেই দুষ্ট কংসের নজর, তার কুদৃষ্টি কখনোই আমার কানাইয়ের থেকে সরবে না। কানা, তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ শ্রীরাম সুদা, তোরা সবাই ঠিক আছিস তো? হ্যাঁ মা, আমরা ঠিক আছি। দাঁড়া বাবা, তোর এক মুহূর্ত অপেক্ষা কর, আজ আর তোদেরকে আরতি করে ঘরে তুলে নেব। দাসী, আমার আরতির থালাখানা নিয়ে আয়। ও মা, একটু উলোধ্বনি দেবেন। হ্যাঁ ও বাবা, একটু হরিধ্বনি দেবেন। আজ মা যশোদা তার সন্তানকে বরণ করে আরতি করে ঘরে তুলে নেবে, তাই সবাই মিলে একটু উলোধ্বনি দেবেন, কেমন?